আপনি হয়তো অনেক সময় খেয়াল করেছেন যে চলন্ত ট্রেন লাইনে যদি কোনো মানুষ অথবা প্রাণী চলে আসে তাহলে ট্রেন ড্রাইভার সেই প্রাণীটিকে বাঁচানোর জন্য ট্রেন কখনোই ব্রেক করে না। কিন্তু আপনি কি জানেন ট্রেন ড্রাইভার কেন চলন্ত ট্রেনকে ব্রেক করে না? যেমন এই মুহূর্তে আপনি ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে ট্রেন লাইনের পাশ দিয়ে একজন যুবক হেঁটে যাচ্ছে, কিন্তু এমন মুহূর্তে তো ট্রেন ড্রাইভার ট্রেনটিকে থামাচ্ছে না। শুধু মানুষের জন্যই না, অনেক সময় বিভিন্ন পশু পাখিও ট্রেন লাইনে চাপা পড়ে মারা যায়, তারপরেও ট্রেনকে থামানো হয় না। যদি আপনি এর কারণ জানেন আপনি অবাক হয়ে যাবেন। তাছাড়াও আপনি কি এটা জানেন ট্রেনের পিছনে এলভি অথবা এক্স চিহ্ন কেন লেখা থাকে? আপনি হয়তো খেয়াল করে এটাও দেখেছেন অনেক সময় ট্রেন লাইনে পানি জমে যায়, কিন্তু তারপরও সেই পানির উপর দিয়ে ট্রেন কিভাবে চলে? এক্ষেত্রে কি কোনো বিপদের আশঙ্কা থাকে না? আর যদি থাকে তাহলে ট্রেন কিভাবে চলে? আজকের ভিডিওতে ট্রেন সম্পর্কে এমন কিছু তথ্য জানাবো যেগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো চলুন সর্বপ্রথম জেনে নেই যে রেলওয়ে ট্র্যাকের উপর পানি ভরে যাওয়া সত্ত্বেও চালক কিভাবে ট্রেনটিকে চালিয়ে নিয়ে যায়। আসলে যদি রেলওয়ে ট্র্যাকের উপর 4 থেকে 6 ইঞ্চি পানি জমে যায় তখন ট্রেনগুলিকে অত্যন্ত ধীর গতিতে চালানো হয়। তাছাড়াও ট্র্যাক পরিবর্তন করার জন্য যে পয়েন্টসগুলো থাকে সেগুলোকে ম্যানুয়ালি ক্লাম্প করে তালা লাগিয়ে দেওয়া হয়। তারপরে ট্রেন কোনো রকম লাইন পরিবর্তন না করে সোজাসুজি চলতে থাকে। সোজাসুজি মানে হলো ধীরগতি লাইনের ট্রেনগুলি ধীরগতি লাইনেই চলবে এবং দ্রুতগতি লাইনের ট্রেনগুলি দ্রুতগতি লাইনেই চলবে। আসলে পানি জমে যাওয়ায় ট্রাক সার্কিটগুলি ফেল হয়ে যায়, এ কারণে গ্রিন সিগন্যালও ফেল হয়ে যায়। কিন্তু অটোমেটিক সিগন্যাল থেকে প্রত্যেক মেইন সিগন্যাল পোস্টে এই সিগন্যাল লেখা থাকে এবং ট্রেনগুলি এই সিগন্যালকে দেখেই 15 কিলোমিটার গতিবেগে চলে। আসলে মেইন সিগন্যালের নিচে যেই এ মার্কা লেটার থাকে তাকেই এ মার্কা সিগন্যাল বলে এবং এটিকে দেখেই ট্রেন চলে। এটিতে তেমন কোনো বিশেষ ঝুঁকি নেই, কেননা ট্রেন কেবলমাত্র 15 কিলোমিটার গতিতেই চলে। তবে এক্ষেত্রে যেহেতু ট্রেন পানির উপর দিয়ে চলছে, তাই পানির মধ্যে যদি ট্রেন লাইন ভাঙাও থাকে সেগুলো রেল লাইন কর্মীদের চোখে না পড়ায় তেমন কোনো বিপদ সংকেত দিতে পারে না। এক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকলেও গতি মাত্র 15 কিলোমিটার থাকার কারণে তেমন কোনো দুর্ঘটনা ঘটে না। এবার চলুন জেনে আসি ট্রেন লাইনে কেউ হেঁটে চললেও চালক সেই লোকটিকে বাঁচানোর জন্য কেন ব্রেক মারে না। আপনারা হয়তো সকলেই একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে যখন আমরা রেলওয়ে ক্রসিং এর কাছে দাঁড়িয়ে থাকি তখন সামনে দুটি ব্যারিয়ার লাগানো থাকে এবং যখন ট্রেন আসে তো সেই সময় ট্রেনের ফাটক বন্ধ হয়ে যায়, যেন সেই সময় কেউ যেন রেলওয়ে ট্র্যাকের উপরে আসতে না পারে। কিন্তু কিছু বুদ্ধিমান লোক সেই সময় ব্যারিয়ারকে উপেক্ষা করে তার নিচ দিয়ে সময় বাঁচানোর জন্য যাওয়ার চেষ্টা করে, যার ফলে অনেক সময় দুর্ঘটনাও ঘটে যায়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যখন ট্রেন রানিং থাকে তখন সামনে থেকে কেউ রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু চালক তাকে দেখা সত্ত্বেও ব্রেক মারে না? কিন্তু কেন? আসলে এমনটা এই জন্য করে যখন ট্রেনের সামনে কোনো জিনিস আছে তখন সেই ট্রেনকে থামানোর জন্য লোকো পাইলটকে এমার্জেন্সি ব্রেক অ্যাপ্লাই করতে হয় এবং সেই ট্রেনে যদি 20 থেকে 25টি বগি থাকে এবং সেই ট্রেনটি যদি ঘন্টায় 100 কিলোমিটার গতিতে চলে তখন ইমার্জেন্সি ব্রেক অ্যাপ্লাই করার জন্য কমপক্ষে অন্তত 850 মিটার দূরত্ব থাকা দরকার। এবং যদি কোনো চলন্ত ট্রেন পুরো লোড থাকে এবং সেটি যদি ঘন্টায় 80 কিলোমিটার গতিবেগে এগিয়ে যায় তখন সেক্ষেত্রে ইমার্জেন্সি ব্রেক অ্যাপ্লাই করার জন্য কমপক্ষে 1 কিলোমিটার দূরত্ব থাকা দরকার। তাই এতটা দূরত্ব থেকে সামনের জিনিসকে দেখতে পাওয়া খুবই কঠিন। তাছাড়াও যদি রেল লাইনের লাইন 2 ডিগ্রি তাপমাত্রায় মোড়ানো থাকে তখন 500 মিটার দূর থেকেও দেখা খুবই কঠিন। সেই জন্য ট্রেনের লোকো পাইলট যখন সামনে কোনো জিনিসকে দেখতে পায় তখন সে খুবই কম দূরত্বের মধ্যে থাকে, তাই লোকো পাইলট তখন কোনো কিছু দেখা সত্ত্বেও অন্য সাধারণ গাড়ির মতো ব্রেক মারতে পারে না। এমন অবস্থায় ট্রেনে থাকা হর্নই তার কাছে একমাত্র উপায় যে মাধ্যমে সে ওই ব্যক্তিকে সতর্ক করতে পারে। আর যদি এমন অবস্থায় লোকো পাইলট কোনোভাবে ব্রেকটিকে চাপ দিয়েও থাকে তাহলে কি হবে? তো দেখুন, যদি লোকো পাইলট সামনে কাউকে দেখার পর তৎক্ষণাৎ ব্রেকটিকে চাপ দেয় তাহলে যেটা ঘটবে সেটা আরো বিপজ্জনক হতে পারে। কারণ যদি তার কিছুটা সামনেই কোনো ব্যক্তি হেঁটে বেড়ায় অথবা কোনো গাড়ি তার সামনে থাকে, এই অবস্থায় যদি লোকো পাইলট ব্রেক করে দেয় তাহলে সেই ট্রেনটি সম্পূর্ণ থামতে থামতে প্রায় 800 মিটার থেকে 1 কিলোমিটার পর্যন্ত ধীর গতিতে চলতেই থাকবে। আর আপনারা বুঝতেই পারছেন এতটা দূরত্ব পর্যন্ত সেই ব্যক্তি বা সেই গাড়ি চাপা পড়ে সেখানে মারা যাবে এবং একই সাথে ইমার্জেন্সি ব্রেক করার ফলে পেছনে থাকা বগিগুলোতেও সজোরে ধাক্কা লাগবে। এর ফলে পেছনে থাকা যাত্রীরাও অনেকে আহত এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই ট্রেন অত্যন্ত বিপজ্জনক মুহূর্ত ছাড়া কখনোই ব্রেক করা হয় না। বন্ধুরা, এখন আপনাদেরকে যে বিষয়টি জানাবো তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাবুন, যদি চলন্ত ট্রেনে ট্রেন ড্রাইভার হঠাৎ ঘুমিয়ে পড়ে অথবা ট্রেন ড্রাইভার চলন্ত অবস্থায় কোনো কারণে অজ্ঞান হয়ে পড়ে, তখন ট্রেনে থাকা বাকি যাত্রীগুলোর সাথে কি হবে? চলুন এখন আমরা সেটা জেনে আসি। এই সময় আপনি হয়তো ভাবছেন যে যদি কোনো চলন্ত ট্রেনের ড্রাইভার হঠাৎ করে ঘুমিয়ে পড়ে তাহলে হয়তো অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। তবে আপনার এমনটা মনে হওয়াটা স্বাভাবিক, কিন্তু বন্ধুরা চিন্তা করবেন না, কেননা বেশিরভাগ রেল ব্যবস্থা এই সমস্যার উপায় খুঁজে বের করে রেখেছে। বন্ধুরা, ট্রেনে অত্যন্ত মূল্যবান পাবলিক প্রোটোকল ইলেকট্রনিক ভেহিকেল থাকে, এজন্য তাকে এমনভাবে ডিজাইন করা হয় যেন এটি কঠিন থেকে আরো কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারে এবং যেন তা সুরক্ষিত থাকে। ট্রেনে 3 প্রকার অটোমেটিক সিস্টেম কাজ করে এবং সেটাকে বোঝার জন্য চলমান ট্রেন সম্পর্কে কিছু তথ্য রাখা জরুরি। এবং আপনাদের বলে দিই যে ভারত এবং বাংলাদেশে 2 প্রকার ট্রেন যাতায়াত করে, দূরপাল্লায় যাওয়ার জন্য মেল ট্রেন এবং কম দূরত্বে যাওয়ার জন্য লোকাল ট্রেন। তবে যে কোনো ট্রেনে প্রধান চালক ছাড়াও একজন সহকারী চালক থাকে, তাই প্রধান চালক যদি
ভুল করেও কোনো সময় ঘুমিয়ে পড়ে অথবা কোনো কারণে যদি বেহুশ হয়ে যায়, তাহলে সহকারী চালক তাকে ঘুম থেকে জাগিয়ে তুলবে এবং যদি তিনি জেগে না ওঠে তাহলে সহকারী চালক আপাতত চালিয়ে পরবর্তী স্টেশনে ট্রেন থামিয়ে দেবে এবং এ বিষয়ে তিনি স্টেশন মাস্টারকে জানিয়ে দেবে। তারপর স্টেশন মাস্টার তখন দ্বিতীয় কোনো ড্রাইভারের ব্যবস্থা করবেন। তবে বন্ধুরা, আপনাদের মনে হয়তো এটাও প্রশ্ন জাগতে পারে, যদি চালক এবং সহকারী চালক দুজনেই হঠাৎ ঘুমিয়ে পড়ে বা দুজনেরই বিপদ হয়, তাহলে ট্রেনের বাকি যাত্রীদের সাথে কি হবে? তো আপনাদের বলে দেয় যে যদি এমনটা কখনো ঘটে, তাহলে তখন ওই পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য ট্রেনের ইঞ্জিনে ভেহিক্যাল কন্ট্রোলস ডিভাইস থাকে। এই ডিভাইসটির কাজ হলো, যদি ট্রেনটি 1 কিলোমিটারের মধ্যে গতিবেগ বাড়ানোর জন্য যদি ট্রাভেলকে না বাড়ানো হয় এবং গতিবেগ কমানোর জন্য যদি ট্রাভেলকে না কমায় এবং সেই সাথে যদি ট্রেকও না খসে এবং যদি হর্নও না বাজায়, তাহলে 17 সেকেন্ডের মধ্যে একটি অডিও ভিজুয়াল ইন্ডাকশন আসবে। তখন ট্রেনের চালককে একটি বোতাম চেপে স্বীকার করতে হয় অথবা জানিয়ে দিতে হয় এবং তিনি যদি এমনটা না করেন, তাহলে পরবর্তী 17 সেকেন্ডের মধ্যে ট্রেনে অটোমেটিক ব্রেক লাগা শুরু হয়ে যায় এবং 1 কিলোমিটারের মধ্যে ট্রেন নিজে থেকেই থেমে যাবে। সেই সাথে এটাও আপনাদের বলে দেই যে ট্রেনে থাকা এই ডিভাইসকে ডেডম্যান হ্যান্ডও বলা হয়। তো বন্ধুরা, ভারত এবং বাংলাদেশের রেলওয়ে এইভাবে কোনো বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে। বন্ধুরা, আপনারা হয়তো একটা বিষয় খেয়াল করে লক্ষ্য করবেন, প্রত্যেকটা ট্রেনের পেছনেই এক্স চিহ্ন অথবা এলভি লেখা থাকে। কিন্তু আপনি কি জানেন এই চিহ্নর কাজ কি? জানলে অবাক হয়ে যাবেন বন্ধুরা, এই এক্স চিহ্ন বা এলভি চিহ্ন দ্বারা এটাই বোঝানো হয় যে এটাই ট্রেনের লাস্ট বগি, যাকে সংক্ষেপে এলভি বলা হয়, যার পূর্ণরূপ হলো লাস্ট ভেহিকেল। আপনারা খেয়াল করলে দেখে থাকবেন যে ট্রেন লাইনের আশেপাশে কিছু কর্মচারীরা পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকে। তারা মূলত পর্যবেক্ষণ করে যে ট্রেনটির পিছনে এক্স চিহ্ন অথবা এলভি লেখা আছে কিনা। যদি ট্রেনটির পিছনে এক্স চিহ্ন থাকে, তাহলে তারা বুঝে নেয় যে ট্রেনটি সঠিকভাবেই এই পর্যন্ত এসেছে। আর যদি ট্রেনটির পেছনে এক্স চিহ্ন অথবা এলভি না লেখা থাকে, তাহলে ওই কর্মচারী ধরে নেয় যে ট্রেনটি হয়তো অ্যাক্সিডেন্ট করে বাকি বগিগুলোকে হারিয়ে ফেলেছে। এবং যদি কখনো এলভি অথবা এক্স চিহ্ন না থাকে, তাহলে তৎক্ষণাৎ সামনে থাকা স্টেশন মাস্টারকে সেই কর্মচারী ফোন করে ঘটনা জানিয়ে দেয়, যেন তারা সতর্ক হয়ে যায়। এটা দ্বারা তারা বুঝতে পারে যে বাকি বগিগুলো হয়তো বা অ্যাক্সিডেন্ট হয়ে পিছনে পড়ে আছে এবং তারা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি ট্রেন সম্পর্কে অনেক অজানা তথ্য জেনেছেন। তাই ভিডিওটিকে লাইক করার পর শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।